সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। আমি আজ থেকে থরি আপনার ভাত মানে সিদ্ধ চালের ভাত না, আতপ চাল। তো কি বলছি, বাসমতি চালের ভাতের দায়িত্ব, আমি ভাত খাবো। মাইজি বলছে আমি ভাত খাবো। আলিয়া ডিস্কে একজনের সাথে দেখা করতে গেছে। কার সাথে? ঋষির সাথে। বাবা আপনি বলুন তো, এগুলো কেউ পাঠায়? এগুলো পাঠালে দিদিমণির অপমান হবে না? ঠিক ঠিক ঠিক, অপমান তো করা যাবে না। আমার মেয়েকে যে ছেলে বিয়ে করে নিয়ে গেছে সে তার যোগ্যতায় থাকবে। তুমি কি এনেছো? বাবা ওই একটা তাঁতের শাড়ি দিয়েছি, আর তার সাথে অন্যান্য কিছু শাড়ি দিয়েছি। তাঁতের শাড়ি? আলিয়া তাঁতের শাড়ি পরবে? আর ইউ ক্রেজি? হ্যাঁ তাঁতের শাড়ি পরবে, আর আর কি? আর কিছু পাউডার আর পারফিউম। আরে ও পাউডার গায়ে মাখে না, তাছাড়া সমস্ত বাথ কিট, বাথ সোপ, শাওয়ার জেল, বাথরুম স্লিপার সব তো এবারই থেকে যাবে। কিচ্ছু যাবে না, কিচ্ছু যাবে না। বড় বৌমা যা বলেছে ঠিক বলেছে। বড় বৌমা তুমি আর পৃথ্বী একটা গাড়ি করে চলে যাও। না বাবা, আমরা অটোতেই যাচ্ছি, ওখানে এত বড় গাড়ি ঢুকবে না। যাচ্ছি। বড় বৌমা তোমার পায়ে কি হয়েছে? কিছু না বাবা, কিছু না। চলুন পৃথ্বীজিৎ বাবু। চলো যাচ্ছি। এসো আসছি। এসো এসো। পাপা মাত্র ওই কটা জিনিস দিয়ে তুমি ওদের পাঠালে, আলিয়া কিন্তু খুব কষ্ট পাবে পাপা। করু কষ্ট করু। আরে বাবা কষ্ট করলেই তো কেষ্ট মিলবে। কেষ্ট মিলবে কি করে? কি করে মিলবে কেষ্ট? ওই ছেলেটা একটা বোকা, অপদার্থ, একটা ছোট লোক ছেলের সাথে আলিয়ার বিয়ে হয়েছে, কেষ্ট আর কি করে মিলবে? কেষ্টর যে কত রূপ তুমি যদি জানতে মা, তাহলে আজকে তোমার এই হাল হতো না। কেষ্টর কত রূপ মানে? মানে কৃষ্ণকে মানুষ কত নামে ডাকে জানো? কেউ বলে কালা, কেউ বলে মোহন, কেউ বলে কানু, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে বিষ্ণু। নানা অবতার, 10 অবতার। এর মধ্যে কোন অবতারে তিনি আমাদের মধ্যে বিরাজ করছেন তুমিও জানো না, আমিও জানি না। পাপা আমি না কিছু বুঝলাম না। এসব তোমার ঘটে ঢুকবে না মা, ঢুকবে না। তুমি বরং এক কাজ করো, সাজুগুজু করে তোমার শাশুড়ি মার সঙ্গে ওই পার্টিতে যাও। পার্টি? পাপা এটা কি বলে গেল? কৃষ্ণর কত রূপ মানে? জামাইয়ার আর কি রূপ আছে? এসব কি? পাতি নাইট ড্রেস, পাতি কসমেটিক্স, পাতি জিনিসপত্র, এসব কেন এনেছো তোমরা? তুমি আমাকে ফোন করে সব বলবো, আমার সবকিছু পাঠাতে বলবো। দাঁড়া, তোর বৌদি তোর সব জিনিস আলমারিতে তুলে রেখেছে। হ্যাঁ, গয়না থেকে শুরু করে শাড়ি, স্টিলেটো, কসমেটিক সব সাজিয়ে রেখেছি। তো সেগুলো আনোনি কেন? অভ্যেস খারাপ হয়ে যাবে বলে। মানে? মানে অভ্যেস খারাপ হয়ে যাবে। তুই যেখানে আছিস সেখানের মতো চলতে শেখ। মেয়েরা হয় তরল পদার্থ, যে পাত্রে ঢালা হয় সেই পাত্রের আকার ধারণ করে। দাদা তুই এই কথা বলছিস? আর তোর বোনের কষ্ট চোখে পড়ছে না? তুই জানিস আমি কমন বাথরুমে স্নান করেছি, ইস কাটা ঘিনঘিন করছে। আর জানিস ভারী বালতি দিয়ে ওর হাতটা কেমন লাল হয়ে গেছে, দেখ তুই দেখ একবার। মা এ কি করে হলো? হাতটা তো একদম
দাঁড়ান, আমি আসছি, দাঁড়ান। দেখি দেখি এসব কি লাগাচ্ছেন? আগে পাতা বাটা। পাতা বাটা? আগে খুব ভালো ওষুধ, গাছগাছালি ওই ছাড়ুন, সব লাগাতে হবে না। প্রদীপটা নিয়ে এসো। গবা, মা। এনে এটা ধর। আর ওই ভাতের থালাটা আর এটা, এই দুটো বউয়ের হাতে দিয়ে বল, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। যা। আচ্ছা আচ্ছা, বসি। আমি আজ থেকে তোমার ভাত কাপড়ে ওইভাবে তাকিয়ে আছেন কেন? মারবেন নাকি? কি হলো বল। আমি আজ থেকে তোমার ভাত কাপড়ের। ভয় পাচ্ছিস নাকি? ও মা, কিরকম করে তাকিয়ে আছে? তুই বল। আমি আজ থেকে তোমার ধরে আপনার ভাত ভুল করে বলে ফেলেছি। আসলে বউকে তো সবাই তুমি বলে, আমি চেষ্টা করছিলাম, মাফ করবেন। আরে তুমি বলো না, কোনো অসুবিধা নেই। আচ্ছা। ও বাবা, রাগে সিংহের মতো ফুঁসছে, মনে হচ্ছে এক্ষুনি ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে। আরে আমার বীরভোগ্যা বসুন্ধরা, এগিয়ে যাও জামাই, এগিয়ে যাও, বলে দাও ওকে যে যাই। হ্যাঁ, যাচ্ছি। আমি আজ থেকে আপনার ভাত কাপড়ের দেবী। আপনি দেবী। ওমা, দেবী দেবী করছিস কেন বল। ওমা, কিরকম করে তাকিয়েছে দেখো, মনে হচ্ছে এক্ষুনি একেবারে গিলে খেয়ে নেবে। কিরকম করে তাকিয়েছে দেখো, মনে হচ্ছে এক্ষুনি একেবারে গিলে খেয়ে নেবে। উল্লুক কোথাকার। ওমা, আমাকে উল্লুক বলছে? বলুক, তোকে যেটা বলতে বললাম তুই সেটা বল। বল, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, বল। আমি আজ থেকে তোমার আপনার ভাত, মানে সিদ্ধ চালের ভাত না, আতপ চাল, কি বলছি, বাসমতি চালের ভাতের দায়িত্ব আমি ভাত খাবো। মাইজি বলছে আমি ভাত খাবো। মাইরি বলছে, ছোট লোক কথা কয়, এক দিতে হয়। ভুল করে বেরিয়ে গেছে, আমি বের করতে চাইনি। আমি শুদ্ধ ভাষাতে বাক্যালাপ করতে পছন্দ করি, কিন্তু কি করবো, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনার ভাত আর কাপড়, এই যে কাপড় মানছি একটু কম দামি, কি করবো, এরপর থেকে মটকাই, কাঞ্জিভরম, সিল্ক, ডিজাইনার শাড়ি সবকিছু দেবো। আপনি দায়িত্বটা, আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আমি কিন্তু বলে ফেলেছি। গবা, তুই যদি আমার ছেলে হোস তাহলে ভাতটা ওকে খাইয়ে দে। হ্যাঁ, খাওয়া
খাও জামাই খাওয়া। হ্যাঁ খাইয়েই ছাড়বে। নিরুপমা, নিরুপমা, নিরুপমা। নিরুপমার সঙ্গে কি দরকার? সে কৈফিয়ত আমি তোমাকে দেব। নিরুপমা কোথায়? কোথায় নিরুপমা? আজ ওর একদিন কি আমার একদিন। নিরুপমা! তাহলে তো আপনাকেই বাড়ি ছেড়ে চলে যাবে। পৃথ্বীজিৎ, তুমি আমাকে এত বড় কথা বললে? কোনো উপায় ছিল না। আপনি তো নিজের বৌমাকে মানুষ বলেই গণ্য করেন না। যখন ইচ্ছে বলেন এই বাড়ি থেকে চলে যেতে। ভুলে যাবেন না, ও কিন্তু একই অধিকারে এই বাড়িতে আছে যে অধিকারে আপনি এই বাড়িতে আছেন। তার মানে এই নয় দাদা যে তুমি মমকে এভাবে অপমান করতে পারো, এভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলবে। ভিকি, ভিকি তুমি শুনলে ও মমকে কিভাবে অপমান করছে? তুমি কিছু বলো। ও কি বলবে? ওকে তো বাবা ত্যায্য পুত্র করেছে। তুই খুব খুশি হয়েছিস না? ভাবছিস সমস্ত কিছু এখন তুই পাবি? রাজনীতি করে পাপার কানে আমাদের বিরুদ্ধে বিষ ঢালছিস, আমাদের শত্রু বানাচ্ছিস। তারপর কি? হ্যাঁ, আমাদের পাপা বাড়ি থেকে তাড়িয়ে দেবে, আর তারপর তুই আর তোর বউ সব ভোগ করবি। আমি বিষ ঢালছি? একজন বৃদ্ধ পিতাকে ছেলে হয়ে তুই ধাক্কা মেরেছিলিস। বাবা, মনে পড়ে? মনে পড়েছে তোর? তোর মা তোকে কখনো শাসন করেছে? কখনো একজনের শাস্তি দিয়েছে? কখনো ভৎসনা করেছে? কি হলো? চুপ করে আছিস কেন? বল বল, চুপ করে আছিস কেন? আমি কাকে কি বলবো না বলবো, দ্যাটস নান অফ ইওর বিজনেস। নিরুপমা কোথায়? নিরুপমা কোথায়? ওর এত বড় সাহস! ও আমার মেয়ের সমস্ত তত্ত্বের ট্রে পাঠালো না, ও কতগুলো সস্তার ট্রে পাঠিয়ে দিয়েছে। কোথায়? ও কি ভেবেছে কি? ও কোথায়? চুপ করে দেবো না, বলো ও কোথায় আছে? কি করে বল? বিজু, বিজু যা তো, যা নিরুপমাকে ধরে নিয়ে আয়, যা। আমি দেখছি। বিজু, মা যে কথাটা বলল সেই ভুলটা ভুলেও করতে চাস না। নীরুর হাতের থাপ্পড়গুলো আমার মনে হয় তুই ভুলিস না। আর যদি মনে থাকে তাহলে নীরুর কাছে যাস না। আর রইল আপনার প্রশ্নের উত্তর। এটা শুধু নীরুর কথা নয়, এটা আমারও কথা। আমার ধারণা তত্ত্বগুলো আলিয়ার বাড়িতে পাঠানো উচিত নয়। এতে ওর অভ্যেস খারাপ হয়ে যাবে। ওকে ওকে এখন অ্যাডজাস্ট করে থাকতে শিখতে হবে। ছোট্ট একটা ঘরের মধ্যে ছোট ছোট চাহিদা নিয়ে বাঁচতে হবে। এক সময় আপনি আমার স্ত্রীকে বস্তির মেয়ে বলে অনেক গালি দিয়েছিলেন, আর এখন আপনার মেয়েকে বস্তিবাসীর মতন দিন কাটাতে হচ্ছে। অসম্ভব, অসম্ভব! এ হতে পারে না, এ হতে পারে না। দাদা, তুমি কি পাগল হয়ে গেছো? আলিয়া ওখানে বস্তিতে ওভাবে দিন কাটাবে? হ্যাঁ, কাটাবে, এবং আমার ধারণা সেখানেও শোধরাবে। শোধরাবে?
হ্যালো, ওকে। হাসছো কেন? তুমি যাকে শোধরানোর কথা বলছিলে, শি লেফট। মানে সে বাড়ি থেকে বেরিয়ে গেছে। কোথায়? দেশকে ডান্স করতে। আজ তোর ফুলসজ্জা? ফুলসজ্জা, মাই ফুট। ও আমার মেয়ে, শি ইজ মাই ডটার না? ওই সব পাত্তা ফাত্তা দেবে নাকি? ও সোজা ডিস্কে চলে গেছে। আর তোমাদের জামাই, সে ফুলসজ্জার খাট সাজিয়ে বসে আছে মায়ের সাথে। বেচারা। লেটস গো, লেটস গো। ও, আরেকটা কথা বলতে তো আমি ভুলেই গেছি। কি? আলিয়া ডিস্কে একজনের সাথে দেখা করতে গেছে। কার সাথে? ঋষির সাথে। কৃষ্ণর যে কত রূপ তুমি যদি জানতে মা, তাহলে আজকে তোমার এই হাল হতো না। ওকে তো বাবা ত্যায্য পুত্র করেছে। বড্ড বেশি মামা করছো। মানে যত বেশি মামা করবে তত কিন্তু পাপার সঙ্গে দূরত্ব বাড়বে। এমনিতেই তো ত্যায্য পুত্র করে দিয়েছে, এবার একটু পাপাকে পটিয়ে নাও। কি যে বলার চেষ্টা করছো কিছুই বুঝতে পারছি না। তা বুঝবে কি করে? তোমার মোটা মাথায় আমার কথা ঢুকবে কি করে? হ্যাঁ, এই যে এত লাফালাফি করছো, এত তর্জন গর্জন করছো, যদি সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয়, যদি ত্যায্য করে দেয় সম্পত্তি থেকে, তখন কি করবে? তখন দেখবে হয়তো নীরুর পাশে ঘুরঘুর করতে হচ্ছে, নাকি ফুটপাতে গিয়ে দোকান দেবে। হ্যাঁ, দেখো বাজে কথা বলবে না, বলে রাখলাম। আমি দেব বাড়ির ছেলে, আমি ভিকি দেব। ভিকি দেব তো কি হয়েছে? হ্যাঁ, কে ভিকি দেব? একটা কথা ভুলে যেও না, মাথার ওপর থেকে যদি পাপার হাত সরে যায় না, তাহলে কিন্তু সব শেষ। নাকি ঘর জামাই থাকবে? হ্যাঁ, সেই কথাটা যেন বাড়িতে না ওঠে, বলে রাখলাম। ঘর জামাই হওয়ার প্রশ্নই ওঠে না। প্রশ্নটা তখন উঠছেই, সেই জন্যই বলছি বেশি মামা না করে একটু পাপা পাপা করো। আর মম? বাবাকে তুমি সামলাও, আর মমকে সামলানোর দায়িত্ব আমার। পাপাকে যে করেই হোক বুঝিয়ে বাজিয়ে সম্পত্তিটা নিজের নামে করে দাও। আর একটা কথা, পৃথ্বীজিৎ দেব বোকা হতে পারে, কিন্তু ওই মেয়েটা নিরুপমা, সে কিন্তু খুব সংসারী আর চালাক। ওই সম্পত্তি থেকে এক কানা করিও ছাড়বে না, কথাটা মাথায় ঢুকিয়ে নাও। ওই সম্পত্তি থেকে এক কানা করিও ছাড়বে না, কথাটা মাথায় ঢুকিয়ে নাও। কে কে ওখানে? দাদা দাদা, কি বলছি, এটা একটা কথা ছিল। হ্যাঁ, কি বলো? না না, মানে কি বলো? না, আসলে বলছিলাম। আসলে কি বলো? না, থাক, ঠিক আছে, কিছু না, কিছু। আরে রীতি, রীতি কি হয়েছে? দাদা, হ্যাঁ দাদা তোমার চা। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু রীতি কিছু বলতে এসেছিল, আর কিছু না বলেই চলে গেল। কি বলতে এসেছিল? আমি তো জানি না, কিন্তু তোমার চাটা। আচ্ছা, এটা তুই টেবিলে রেখে দে, আমি খেয়ে নেব। আচ্ছা, এসো। হ্যাঁ, ঠিক আছে। দাদা,
বলছি এখানে কেউ এসেছিল? হ্যাঁ, রীতি এসেছিল। কেন? না এমনি, কে এসেছিল বললে? রীতি এসেছিল। কেন, কি হয়েছে? না কিছু না, এমনি এমনি। ঠিক আছে। পাপা কোথায়? কেন, বাবা একটু বেরিয়েছে? না মানে পাপা কোথাও একটা আমার ভুল বুঝছে, বুঝলি? মানে? না মানে সেদিন যেটা ঘটলো আমার পরে খুব খারাপ লেগেছিল। আমার খুব অন্যায় হয়েছে। আমি শুধুমাত্র পাপা থেকে একটু ক্ষমা চাইতে চাইছি। যদি পাপা আমায়... ঠিক আছে, ঠিক আছে। তুই যদি সত্যি সত্যি মনে করিস তুই অন্যায় করেছিস, তোর যদি অনুতাপ হয়ে থাকে, তাহলে তুই বাবার কাছে যা। তুই তো বাবারই সন্তান, বাবা ঠিক ক্ষমা করে দেবে। তুই প্লিজ একটু পাপাকে বলে দিবি? বলে দেবো।